নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছেন কলকাতার হোলসেল আলু বিক্রির মার্কেট জানবাজার মান্ডিতে। চলুন এখন এখানকার একজন আড়তদার বন্ধুর সাথে কথা বলে জেনে নিই আজকের হোলসেল আলুর দাম, আলুর চাহিদা, উত্তরপ্রদেশ থেকে আগত আলুর পরিস্থিতির পাশাপাশি জানবাজার মোকামের আলুর সম্পর্কে কি বলছেন তিনি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন প্রতিনিয়ত ভারতের বিভিন্ন প্রান্তের হোলসেল এবং রিটেল মার্কেটের আলুর খবরাখবর দেখার জন্য। প্রতিবেদনটি শেয়ার করুন ঝড়ের গতিতে। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? অমিত সাউ। আচ্ছা, আপনার দোকানের নাম কি? উত্তম কুমার সাউ। মানে দোকানের নাম এটা চলে। আচ্ছা, আজকে আপনাদের এই যে জানবাজার যে মোকাম, এখানে মোটামুটি কোন কোন প্রজাতির আলুর কিরকম দাম টাম আসলে একটু বলেন। মানে ধরুন বিভিন্ন জায়গা থেকে আসছে, তারপরে এখান থেকে কি দামে সেটা বেরোচ্ছে একটু বলেন। জ্যোতি, যেগুলো ডালা জ্যোতি ওই 680 থেকে 650 অবধি আছে। 680 টাকা, মানে 50 কেজির বস্তা? হ্যাঁ, 50 কেজি বস্তা। মানে ওই দামে কি এখান থেকে বিক্রি হচ্ছে? এখান থেকে বেরোচ্ছে। হ্যাঁ, জ্যোতি জ্যোতি ছাড়া পোকরাজ আছে 650 টাকা। পোকরাজ 650 টাকা। জ্যোতি আর পোকরাজ সেম দাম? হ্যাঁ, এখন ওরকম ওই তো 650 চলছে তো। আর জ্যোতি দাম 50 কেজি? হ্যাঁ, ওটা 50 কেজি। পোকরাজ বলতে ওটা কোথা থেকে আসে? ওইটা তারকেশ্বর হলো, বালিপুর হলো, বর্ধমান হলো, পান্ডুয়া হলো। আচ্ছা, জ্যোতি এবং পোকরাজটা হলো চন্দ্রমুখী ওই 1000 টাকা। ওটা কি প্যাকেট? 50 কেজি। হ্যাঁ। আর এদিকে হিমাঙ্গিনী, S1, S6 ওই সব ওই রকমই, তোমার 650 700 এরকমই চলছে। বৃষ্টি এখানে কিরকম হয়েছে? বৃষ্টি এখন 4 দিন ধরে লাগাতার হচ্ছে, এখন থেমে গেছে। বৃষ্টির কারণে আলুর দাম কতটা বাড়লো না, আরো কমে গেল। কেন? বৃষ্টিতে খরিদ্দার নেই, বিক্রি নেই। আমাকে একটা ইনফরমেশন দিন না, যে আপনাদের এই যে জানবাজার যে মোকাম, এখানে মোটামুটি ছোট বড় মিলে মোটামুটি কতগুলো আলুর গদি রয়েছে? প্রায় এখানে 23-24টা আছে। 23-24টা, মানে পার গদিতে মোটামুটি কত প্যাকেটের কাজ হয় এভারেজ প্রত্যেকদিন? ওই তোমার 150 থেকে 200-250 এরকম প্রত্যেকটা গদিতে। এখন তো দুপুরবেলা দেখতে পাচ্ছি পুরো বন্ধ। হ্যাঁ, কাজটা কখন হয়? ওই ভোরবেলা, মানে গাড়ি বড় যে গাড়িগুলো ধরো ওই 3টে থেকে ভোর 3টা থেকে 2:30-3টা থেকে ওগুলো স্টার্ট হয়। মোটামুটি কতক্ষণ চলে? ওই 8টা-9টা অবধি। ব্যাস। তারপরে দুপুরবেলা এরিয়াটা মোটামুটি এটা ফাঁকা থাকে? পুরো ফাঁকা থাকে, সারাদিন ফাঁকা পুরো। এই জানবাজার মোকামে ইউপি থেকে আলু আসছে নাকি? ইউপি থেকেও আসে, এখন আসছে বর্তমানে। হ্যাঁ। ইউপি থেকে কোন ভ্যারাইটির আসছে? পোকরাজ আসছে। আর ব্যাস, পোকরাজই আসে, আর কিছু আসে না এখান থেকে। যেগুলো আমি এক ধরনের দেখছিলাম যে বড় বড় আলু বলছে নাকি বিরিয়ানিতে ওগুলো দেওয়া হয়, ওটা কি আলু? ওইটা বিরিয়ানি আলু, ওটাও পোকরাজই হয়। খুব বড় দেখলাম আলু। হ্যাঁ, ওটা পোকরাজেরই। ইউপির আলু এখানে কি রকম দামে বিক্রি হচ্ছে? ওই 650 টাকা। সেম দাম। মানে বেঙ্গল আর ইউপির সেম দাম? যারা আনাচ্ছে এনে পড়তা হচ্ছে ইউপি থেকে এনে? হচ্ছে না, তাও কি করবে, এখানে পাঠাচ্ছে বিক্রি করার জন্য, আলু তো ফেলবে না। এখানে কোন কোন জেলার কোন কোন মোকাম থেকে আলু আসে একটু বলেন। তো তারকেশ্বর হলো, বালিপুর হলো, বর্ধমান হলো, তারপর পান্ডুয়া হলো, এইসব জায়গা থেকে আসছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।